চেক করতে অসুবিধা হলে আপনি আমাকে বলবেন, আমি চেক করে দেখাবো। আমি আপনাকে ফিজিক্যালি একটু চেক করে দিই, যেহেতু আমাদের অনেক কাস্টমার আছে যারা আপনার এই আইফোন সম্পর্কে বোঝে না। আপনি ফার্স্ট অফ অল টোটন চেক করতে হবে, আপনার ক্যামেরাটাও চেক করতে হবে। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভাই, এখন আপনার এটাতে দেখি ভালোই চলতেছে। অবশ্যই ভাই, তো ভিডিও দেখি প্রায় সময় ভালো লাগে, প্রতিনিয়ত মানে ভিডিও দেখি। আমাদের এখানে আসছে একটা ফোন নিতে আর কি। কি ফোন লাগবে আপনার ভাই? আইফোন 11 প্রো। কি কালার? একটা হলেই চলবে, ব্ল্যাক ব্ল্যাক হলেও ভালো। দেখেন চেক করতে অসুবিধা হলে আপনি আমাকে বলবেন, আমি চেক করে দেখাবো। না ভাই, সব দিক দিয়ে ঠিক আছে তো ভাই। তারপর আমি আপনাকে ফিজিক্যালি একটু চেক করে দিই, যেহেতু আমাদের অনেক কাস্টমার আছে যারা আপনার এই আইফোন সম্পর্কে বোঝে না। আপনি ফার্স্ট অফ অল টোটন চেক করতে হবে, দেন আপনার ক্যামেরাটাও চেক করতে হবে। এই দেখেন ক্যামেরা ঠিক আছে কিনা। 11 এর ক্যামেরা কিন্তু ওয়াও। এই যে দেখেন ক্যামেরা চেক করতে হবে, আপনার ফেস আইডি চেক করতে হবে। আবার এই যে ওয়াটারপ্রুফ আছে কিনা সেটাও চেক করতে হবে। বেসিক্যালি আমরা ওয়াটারপ্রুফ চেক করি কিভাবে, এখানে সিম ইজেক্টরটা আছে না, এটা রিমুভ করে এখানে ফু দিলে বোঝা যায় যে ওয়াটারপ্রুফ আছে কিনা, সেভাবে চেক করতে হবে। ওয়াটারপ্রুফ বানানো যায়, এটা ডাজন্ট ম্যাটার, এটা বানানো যায়। ব্যাটারি হেলথ চেক করতে হবে 90 আছে, অথেন্টিক কিনা। এখন বুস্ট হলে আপনি কিভাবে বুঝবেন, সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। তো এটা বেসিক্যালি বোঝা যায় না, কারণ বুস্ট করলে আগে যেমন ছিল তেমনই করে দেয়। তো বুস্টের ব্যাপারে আপনার একটা ট্রাস্টের শপ থেকে ফোনটা কিনতে হবে। আর এই যে আপনার ফোনটা কোন ভেরিয়েন্টের কিনতেছেন, এই যে এলএলএ, এখানে যদি আপনার এম সিরিজের হয় তাহলে আপনার অথেন্টিক একটি ডিভাইস। আর এখানে যদি এফ সিরিজের হয় তাহলে আপনি একটা রিপাবলিশ ফোন পাচ্ছেন। আর এম সিরিজের যদি হয় তাহলে আপনি পাচ্ছেন এটা অ্যাপেল রিপ্লেস ডিভাইস। সো অ্যাপেল রিপ্লেস ডিভাইসটা আপনি নিতে পারেন, তেমন একটা ইস্যু না। আর এম সিরিজটা তো এটা কিন্তু অথেন্টিক, যেহেতু একটা জেনুইন অ্যাপেল মোবাইল, এখানে নিতে পারেন, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু একটা যে 256 জিবি, এখানে কিন্তু আপনার লেখা আছে স্টোরেজ ক্যাপাসিটি 256 জিবি। আপনি 256 জিবি ফোনটা পারচেস করতেছেন, এখানে সিরিয়াল নাম্বারটা আছে। আপনি যদি অ্যাপেল কাভারেজ চেক করতে হয়, সেখানে কিন্তু এই নাম্বারটা আপনি এখান থেকে কপি করতে পারেন, যে লেখা আছে কপি। এখানে কিন্তু যাওয়ার পর আপনি ঘুমে যায়, এখানে কিন্তু আপনি সার্চ করলে অ্যাপেল কাভারেজটা আইসা পড়বে। তো নেট কানেকশন নাই, সেক্ষেত্রে আমি আপনাকে দেখাচ্ছি না। তারপর আপনি দেখতে হবে আপনার ফেসিলিটিটা কি ঠিক আছে কিনা। অনেক ভাই ব্রাদার আছে যে জানে না, তারা অ্যাপেল আইডি কি, অ্যাপেল কিভাবে চেক করবেন, আমি বেসিক্যালি সেটাই দেখাচ্ছি আজকে। এই যে রিসিট ফেসিলিটি, এটা কিন্তু অলমোস্ট আমাদের ফেসিলিটি দেওয়া ছিল, এখানে রিসিট করে আপনি কিন্তু সেট আপ করতে পারবেন পুনরায়। এই যে এখানে যদি আপনি চান আপনি সেট আপ করে নিতে পারবেন, এখন তো আমরা করবো না, দেখাচ্ছি। তো এখানে কিন্তু আপনার ফার্স্ট অফ অল আপনার ফাইন ডিভাইসটা কিন্তু আপনার অন রাখতে হবে, যেহেতু আপনার মোবাইলটা যদি কোনো সময় হারিয়ে যায়, সেক্ষেত্রে যেমন আপনি ইজিলি এটা খুঁজে বাইর করতে পারেন আপনার ফোনটা। এখানে সিম করে অ্যাপেল আইডি দিয়ে ফাইন ডিভাইস অলওয়েজ অন রাখবেন। আর আপনার এইখানে কিন্তু টোটো চেক করছেন, ব্যাটারি চেক করছেন, ফেস আইডি চেক করছেন, এবং সাউন্ড চেক করবেন। মানে দোকানদাররা তো আপনার চেক করতে দিয়ে এত টাইম নিয়ে, লং টাইম নিয়ে চেক করতে দিবে না। সেক্ষেত্রে আপনি শর্টকাটে সাউন্ড চেক করতে হলে আপনি ইয়ারটা চেক করতে পারেন, রিংটোনটা চেক করতে পারেন। পুনরায় আপনি কিনার পরে আপনি চাইলে চেক করতে পারেন, বাসায় চেক করতে পারেন, যাই কোনো সমস্যা নাই, আমরা সাউন্ড চেক করলে হয়। আর আপনার বডি কন্ডিশনটা যদি একটু আনফ্রেশ হয়, সেক্ষেত্রে আপনার বেটার। যদি বডি যদি একদম টোটালি ফ্রেশ হয়, তাহলে তো মনে করবেন যে এটা আপনার বডি চেঞ্জ হয়েছে। আপনার যদি ব্ল্যাক কালারের বডি হয়, ব্ল্যাক কালার লাগালে আপনার বডি চেঞ্জ আসবে না, থ্রি টুলসে তো বডি চেঞ্জ আসবে না, কথা বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে কিন্তু আপনি নিতে পারেন। তো দেখেন আপনার পছন্দ হয় কিনা। জি আলহামদুলিল্লাহ, প্রোডাক্টটা ভালোই, আমি দেখছি, চেক দিছি এর আগেও, তারপরও আরেকবার কনফিউশন ছিলাম, ভাইকে জিজ্ঞাসা করলাম আর কি। তো ভাইও বললো ভালো, যে আশা করি ভাইয়ের এই দোকানটাতে আসবেন সবাই। দোকানটার নাম হচ্ছে অ্যাপেল মার্ট, এখানে আসবেন, খুব ট্রাস্টেড, ভালো ভালো জিনিস পাবেন, আসবেন সবাই, কিনবেন, কেনাকাটা করবেন, আগে জানবেন বিষয়টা, নিবেন, খুব ভালো প্রোডাক্ট আশা করি ভাইরা দিবে, সেল দিবে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমরা চাই সর্বদা আমাদের কাস্টমারদেরকে একটা বেটার সার্ভিস দেওয়ার জন্য, বেটার কিছু সাজেস্ট করার জন্য। তো কেউ যদি অ্যাপেল সম্পর্কে না বোঝেন, অনেক ভাই ব্রাদার আছে যে গ্রাম অঞ্চল থেকে আসছে, তারা অ্যাপেল প্রতি আইডিয়া কম। তারা যদি, আমি যদি এবার না থাকি, আমাদের দোকানের লোকজন যারা থাকে তাদেরকে যদি বলে যে ভাই কিভাবে কি চেক করবো, আপনি সবকিছু ওনার নিজ দায়িত্বে চেক করে দেখাবে। তারপরেও আমি বলি কি, ইলেকট্রনিক্স ডিভাইস প্রবলেম হতে পারে, ইটস নর্মাল ব্যাপার। তো
তো সেক্ষেত্রে কিন্তু আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাইতেছেন, লাইফ টাইম রিপ্লেস পাইতেছেন, 1 উইক আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাইতেছেন, লাইফ টাইম সার্ভিস পাইতেছেন। তো 1 উইকের ভিতরে যদি কোনো প্রবলেম হয় আমরা কিন্তু ফোনটা চেঞ্জ করে দেবো, উইথাউট ডিসপ্লে, উইথাউট ডেট। মোবাইল যদি ডেট হয়ে যায়, একদম টোটালি ডেট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি রিপ্লেস পাবেন না। আমি প্রবলেমই না জানলে আমি কিভাবে রিপ্লেস করে দেবো। আর যে ডিসপ্লে বাদে আপনি রিপ্লেসমেন্ট পাইবেন, যেহেতু আপনার মেজর কোনো প্রবলেম আছে, মেজর কোনো প্রবলেম হলে আপনি রিপ্লেস পাইবেন। আর আপনি লাইফ টাইম সার্ভিস, লাইফে যে কোনো টাইমে আপনি আইসা ফ্রি সার্ভিস নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।